টানা 4 ঘন্টা ক্লাস করে বেরিয়েছে তোরা, সাথে ফারিয়া আর সাদমান। একভাবে এতক্ষণ ক্লাস করা হয়নি অনেকদিন, বেশ ক্লান্তই লাগছে। পুরো ক্লাস তোরা নিচের দিকে তাকিয়ে করেছে, জল্লাদ লোকটা সামনে ছিল কি না। দুবার চোখ তুলতেই চোখাচোখি হয়েছিল আহানের সাথে। তোরা ভাবে লোকটা ভারী বজ্জাত, ওভাবে জল্লাদের মতো ভ্রু কুঁচকে তাকানোর কি আছে, আজব। সারা ক্লাসে মেয়েরা যে চোখ দিয়ে গিলে খাচ্ছে তাতে কিছুই না, আর সে তাকালেই মুখটা কুম্ভকর্ণের মতো করছে। যত সব। মাজাটা ব্যথা হয়ে গেছে, এতক্ষণ ধরে বসে ক্লাস করেছিলাম, শেষ কবে মনেই নেই। হ্যাঁ, তা ঠিক, তবে ভালো ছিল ক্লাসগুলো। আহান স্যার খুব ভালো ক্লাস নেন। সাদমানের কথার তোয়াক্কা না করে ফারিয়া নিজের ধ্যানেই বলল, উনি নিজেও একটু বেশিই ভালো। স্যার হয়ে এত ভালো হওয়া উনার উচিত হয়নি। ফারিয়ার কথায় তুরার কপালে ভাঁজ পড়ে। ওই জল্লাদ কিনা ভালো। তবে সেটা ভেতরে রেখেই ফারিয়াকে জিজ্ঞাসা করে, উনি এত ভালো তোমাকে কে বলল? আরে, বলতে কেন হবে? চেহারা দেখোস না, চেহারা পুরাই চকলেট ইয়ার। আমি আমি তো পারিনি চোখ দিয়ে খেয়ে ফেলতে। ফারিয়ার এমন বেহায়া কথাবার্তা শুনে তুরা হা করে চেয়ে আছে। এই মেয়ে বলে কি? টিচারকে নিয়েও এসব কেউ বলে? তুরা নিজের বিস্ময় দমিয়ে রাখলেও সাদমান বেশ অবাক হয়ে বলে, এ মা, সি সি, নিজের টিচারকে নিয়েও কেউ এসব বলে? ফারিয়া চোখে মুখে বিশাল বিরক্তি নিয়ে মুখ দিয়ে চ জাতীয় শব্দ করে বলে, আবে থাম, ব্রেক লাগা তোরা ভাই। আহান স্যারের মতো চার্ম কিং রে দেখলে যে কারো মনে ঘন্টা বেজে যাবে। কি স্টাইলে বুকে হাত গুজে দাঁড়ায়, এক হাতে চুল যখন ব্রাশ করে, যেই সোয়াগে কথা বলে, আহা। ফারিয়ার এমন ফিল্ম স্টাইলে বিবরণ শুনে সাদমান কিছুক্ষণ হাঁ করে চেয়ে থেকে তুরার কাছে এসে বলে, তোমারও কি বেজে গেছে বোন? সাদমানের কথা আগামাথা না বুঝে তুরা বোকা বোকা মুখ করে বলে, এ কি বাজবে ঘন্টা? সাদমানের এমন অযৌক্তিক প্রশ্ন শুনে তুরার কাশি উঠে গেল। শেষে কিনা ওই জল্লাদ লোকটাকে দেখে তার মনে ঘন্টা বাজবে? তার তো সাইরেন বাজে, বিপদের সাইরেন। লোকটার সামনে পড়লে হাঁটু কাঁপে, আর তাকে দেখে কিনা সে গলবে। তওবা তওবা। আমি বলছি, অনেক তো বেলা হয়ে গেছে, এবার তাহলে যাই। হ্যাঁ, তুরার কথায় সাদমান বলল, হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক বলছো, আমারও টিউশন আছে, যেতে হবে। তুমি যাবে না? সাদমানের কথা শুনে ফারিয়া ফোন থেকে মুখ তুলে বলল, হ্যাঁ যাব তো। তুমি মাল কোন দিকে যাবে? ফারিয়ার এমন লাগাম ছাড়া কথা শুনে সাদমান কিছুক্ষণ হাঁ করে থাকলো। মাল? আজ অব্দি কোনো মেয়ে তাকে মাল বলেছে বলে তার ধারণাও নেই। কি হলো, মুখের শাটার বন্ধ করে আছো কেন? আজব। মানে কলেজ রোডের দিকে। সাদমানের কথা শুনে ওর হাত ধরে ফারিয়া বলল, ওয়াও, আমিও ওই দিকেই যাব, চলো যাওয়া যাক। এভাবে হুট করে হাত ধরায় বেশ থতমত খেয়ে গেল সাদমান। ছেলে হলেও বেশ লাজুক স্বভাবের সে। মেয়েদের সাথে মেলামেশা কখনো খুব একটা ছিল না। ভার্সিটিতে এসে তুরা আর ফারিয়ার সাথেই প্রথম দেখা। ডিয়ার, তুমি কি একাই যাবে? না, বাবা আসবে। ওকে, তাইলে তুমি থাকো। হ্যাঁ, আমরা আসি, চলো। বলেই সাদমানকে টানতে টানতে নিয়ে গেল ফারিয়া। অল্প কিছু সময়ের মধ্যেই মেয়েটা বেশ বান্ধবী সুলভ হয়ে গেছে। চটপটে স্বভাবের হলেও বেশ ভালো মনের মেয়েটা। ফারিয়ার যাওয়ার পানে চেয়ে আনমনেই হাসে কিছুক্ষণ তোরা, কিন্তু পরক্ষণেই কপালে ভাঁজ পড়ে যায়। ওদের তো বলে দিল, এখন সে ফিরবে কি করে? এদিক ওদিক দেখতে দেখতে গেটের বাইরে আসতেই কেউ আচানক তোরার হাত ধরে টেনে নিয়ে গাড়িতে বসিয়ে ধপ করে দরজায় লাগিয়ে দিল। দরজা লাগানোর শব্দে হকচকিয়ে উঠল তোরা। কি হলো? সে গাড়ির মধ্যে এলো কি করে? পাশে কেউ নেই। গাড়ির দরজা খুলে বেরোবে ভেবে দরজাতে হাত দিতে নিলেই পাশ থেকে শুনতে পেল, 1 মিনিট স্থির থাকা যায় না?
সব জায়গায় বাদরামি শুরু করা লাগে। পুরুষালী গলা কর্ণকুহর হতেই ড্রাইভিং সাইডে তাকাতেই দেখলো শুভ্র শার্ট পরিহিত লোকটা এসে বসলো। তোরার দিকে একবার তীক্ষ্ণ নজরে চেয়ে গাড়ি স্টার্ট দিল। তোরা এখনো হাঁ করে চেয়ে আছে। এই লোক কখন এলো আর এমন ধপ করে গাড়িতে বসালো? পাগল হয়ে যাবে সে এই জল্লাদটার পাল্লায় পড়ে। ভার্সিটিতে প্রথম দিন আসতে না আসতেই পার্টনার জুটিয়ে ফেলেছো, বাহ। মানে? আহানের কথায় বিব্রত হয়ে প্রশ্ন করল তুরা। মানে বুঝো না? প্রথম দিন এসেই জুটিয়ে নিয়েছো নিজের মতো কয়েকটা বাদর, সারা ক্লাস ছটফট করে। হ্যাঁ, তা নয় তো কি মূর্তি হয়ে বসে থাকবে আজব? তুরার কথা শুনে ভ্রুকুটি করে তাকালো আহান। বাহ, তাহলে কথাও জানো। তারপর কোনো উত্তর না করে গাড়ি চালানোতে মনোযোগ দিল। এই মেয়ের সাথে আজাইরা কথা খরচ করার কোনো ইচ্ছাই নেই তার। সে তো তার বাবা তাকে ফোন করে বারবার বলে দিয়েছে তুরাকে নিয়ে বাড়ি পৌঁছে দিতে, না তো আবার কোন সিক্রেট হবে জানা নেই। বাকি পথটা নিঃশব্দে পার করে বাড়ির সামনে এসে গাড়িটা থামতেই তুরা দরজা খুলে এক ছুটে বাড়ির ভিতরে চলে গেল। তুরার যাওয়ার পানে চেয়ে ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছাড়ল আহান। স্টুপিড বলেই গাড়িটা স্টার্ট করে মুহূর্তেই ধুলো উড়িয়ে দৃষ্টির সীমানার বাইরে চলে গেল। কি ব্যাপার তোরা রানী, খুব খুশি দেখাচ্ছে যে? ড্রয়িং রুমে ঢুকতেই রাইমার কথা শুনে তোরা এক গাল হেসে এগিয়ে গেল রাইমার দিকে। ভার্সিটি কেমন লাগলো? ফার্স্ট ক্লাস কেমন ছিল? তোরা গিয়ে সোফাতে রাইমার পাশে বসে ব্যাগটা কাঁধ থেকে নামিয়ে কোলের উপর রেখে হাস্যোজ্জ্বল চেহারায় বলল, ভার্সিটি খুব ভালো ছিল আপু, ক্লাস ডিপার্টমেন্ট সব ভালো লাগছে। বাহ, তাই নাকি? মন দিয়ে পড়াশোনা করতে হবে কিন্তু। অবশ্যই করব, হাসি হাসি মুখ করে বলল তুরা। পরক্ষণে রাইমার আরো কাছে সরে এসে কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলল, সব তো বেশি ভালো ছিল, কিন্তু তোমার ভাই একটু বেশিই জল্লাদ। তুরার কথা শুনে রাইমা ফিক করে হেসে দিয়ে ওর মতোই ফিসফিসিয়ে বলল, কেন, আমার জল্লাদ ভাইটা আবার কি করলো? কি আবার করবে? বাবা রে বাবা, ওনার ক্লাস আমি তো জানতামই না। আপু কেমন দস্যির মতো চোখ করে চেয়ে থাকে জানো, আশেপাশে তাকাতেও ভয় করে। এই বুঝি এসে স্কুলের পেট মোটা প্রিন্সিপাল স্যারের মতো ধমক দিবে? তোর আর বাচ্চাদের মতো বলা কথা শুনে রাইমা হা হা করে হেসে দিল। এই মেয়েটা আচ্ছা দুষ্টু তো। কি নিয়ে এত হাসাহাসি হচ্ছে ননদিনী আর ভাবির মধ্যে, আমাদেরও বলো। পৌর কণ্ঠে পাশ ফিরে তাকায় রাইমা আর তুরা। অদূরেই আমেনা খাতুনকে দাঁড়িয়ে থাকতে দেখে তুরা উঠে গিয়ে হাত ধরে এগিয়ে আনে। ইদানিং তার হাঁটুর ব্যথার জন্য ঘর থেকে একটু কমই বেরোনো হয়। তুরা এক হাত ধরে সোফাতে বসিয়ে দিল আমেনা খাতুনকে। ও কিছু না, আমাদের ননদ ভাবির সিক্রেট, তোমার শুনতে হবে না। বাবা, দুজনের ভালো জমেছে দেখছি। রাইমার কথায় আমেনা খাতুন বলে। তখনই রান্নাঘর থেকে রুবি খাতুন বেরিয়ে আসে। তোরাকে দেখেই পানির গ্লাসটা শাশুড়ির সামনে রেখে বলল, তুমি এসে গেছো? তাইলে গিয়ে ফ্রেশ হয়ে আসো। রাইমা তোমার অপেক্ষা করে বসে আছে, দুজন একসাথেই খেতে দিব। হ্যাঁ একদম, খিদেই আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে। তোরা ফটাফট ফ্রেশ হয়ে আয় তো। তুমি এখনই বসো, আমি 5 মিনিটে আসছি। বলেই ব্যাগটা হাতে নিয়ে সিঁড়ি বেয়ে ছুট দিল তোরা। আরে আস্তে, পড়ে যাবে তো। দেখলে মেয়েটার পাগলামি, খানিক হেসে বলল রুবি খাতুন। আমেনা বেগম চোখ থেকে মোটা ফ্রেমের চশমাটা খুলে রেখে বলল, অল্প বয়সে মা বাবা হারিয়েছে মেয়েটা, তার উপর চাচির সংসারে কম দাপট পোহায়নি। প্রতিকূল পরিবেশের থেকে নিজের চাঞ্চলতাকেই হারিয়েছিল। একটু স্নেহ পেয়ে আবার উতলে উঠেছে। ভীষণ লক্ষ্মীমন্ত মেয়ে রুবি, ওকে কখনো রাইমার চেয়ে কম দেখো না। জানি, আমিও তো মা। ওকে বুঝতে আমার খুব অসুবিধা হয় না, শুধু আমার ছেলেটা বুঝলেই হয়। বলেই শাড়ির আঁচলে কপালের ঘামটা মুছে নিল সঙ্গোপনে। ছেলে কি তার আদৌ মানবে এ সংসার? আবার দুদিনের চেনা এই মেয়েটার প্রতিও তো তার অসম মমতা কাজ করে। ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছাড়ল রুবি খাতুন। আল্লাহর কাছে তার একটাই দোয়া, ছেলেটা মেনে নিক এ সম্পর্ক।
রাতের প্রায় 11টা। বই হাতে টেবিলে বসে আছে তুরা। নতুন বইগুলোর ঘ্রাণ নিয়ে বেশ ভালো লাগছে, যেন ছেলেবেলায় ফিরে গেছে। রাইমা ঘুমিয়েছে খানিক আগেই। দুপুরে একসাথে খেয়ে অনেকক্ষণ গল্প করেছিল দুজন। সারা বিকেল ভর গল্প করে সন্ধ্যায় আবার মায়ের সাথে রান্নায়ও সাহায্য করেছে। বেশ ভালো লাগে তোরার। এই যে না চাইতেও এত সুন্দর একটা পরিবার, বাবা মায়ের আদর, দিদুনের শাসন, রাইমার স্নেহ যেন তার ভেতরটা ভরে দেয়, আর কিচ্ছু চায় না তার এর চেয়ে বেশি। রাইমার মাথাটা ধরেছিল বলেই একটু আগেই ঘুমিয়ে গেছে। তোরার ঘুম একটু দেরিতেই আসে। বই নিয়ে এপাশ ওপাশ করে কিছুক্ষণ নাড়াচাড়া করে চোখ গেল জানলার বাইরে। সূর্যমুখী ফুলগুলো রাস্তার সোডিয়াম আলোয় আর বাতাসের মৃদু কম্পনে অদ্ভুত সুন্দর লাগছে। কিছুক্ষণ আনমনেই চেয়ে থেকে হুট করেই তোরার মনে হলো সূর্যমুখীর তেল নাকি অনেক উপকারী, তার বাবা বলেছিল। আচ্ছা, এই গাছগুলো তো শুধু শুধু এমন ধ্যা করে দাঁড়িয়ে আছে। এই জল্লাদ লোকটা তো আর মালা বানিয়ে গলায় নিবে না, কেননা একটু তেল বানানো যাক। যা ভাবা তাই কাজ। তোরা কোনো কিছু না ভেবেই চোরের মতো হাতে ছোট্ট একটা টর্চ নিয়ে সিঁড়ি বেয়ে নেমে দরজা খুলে বাগানে ঢুকে গেল। কয়েকটা সূর্যমুখীর ফুল ছিঁড়ে বাগানের মধ্যেই গোল হয়ে বসে পড়ল। উফ, ফুলগুলো তো ছিঁড়লাম, এখন তেল কিভাবে বানাবো? কুচি কুচি করব? আচ্ছা, তাই করি। বলেই দুটো ফুল ছিঁড়ে কুচি কুচি করলো তোরা। কিন্তু এবার কি করবে? এদিক ওদিক করেও কোনো বুদ্ধি না পেয়ে বসা থেকে উঠে আবারও দুটো ফুল ছিল। তেল সে বানাবেই আজ। এবার ফুলগুলো হাতের তালুতে নিয়ে ঘষতে শুরু করলো তুরা। ল্যাপটপটার শাটার নামিয়ে পাশে রেখে দিল। দীর্ঘক্ষণ একভাবে স্ক্রিনে তাকিয়ে থেকে চোখের ভেতরও টিপটিপ করছে আহানের। এক কাপ কফি হলে ভালো হয়। খাট থেকে উঠে জানালার সাইডে রাখা কফি মেকারে কফি বানাতেই দিয়ে কাপটা হাতে নিতেই চোখ যায় বাগানের দিকে। ভ্রু কুঁচকে আসে আহানের। টর্চের আলোটা নড়াচড়া করছে, আর আবছা ভাবে ছোটখাটো একটা মানুষের অবয়ব দেখা যাচ্ছে। এত রাতে কে হতে পারে? প্রচন্ড কৌতূহল নিয়ে হাত থেকে কাপটা রেখেই নিচে নেমে এলো আহান। সদর দরজা খোলার জন্য হাত দিতেই দেখলো দরজাটা আগে থেকেই খোলা। তার মানে কেউ ভেতর থেকে বাইরে গেছে। দরজাটা ভিড়িয়ে বাগানের ভেতরটায় আসতেই স্বয়ংক্রিয়ভাবেই কপালে 3টা ভাঁজ পড়ে গেল। সে ছোট ছোট অনেকগুলো পাপড়ি ছিটিয়ে রেখেছে। সারায় গায়ে ধুলা মেখে গেছে। আনকে দেখেই মুখ থেকে ধপ করে টর্চটা পড়ে গেল। তুরা আহানের এমন আচানক আগমনে সে একটুও প্রত্যাশিত করেনি।